সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বাতিলের দাবি ছিল দুই পক্ষ থেকেই। শান্তিপূর্ণ উপায়ে এর সমাধান খোঁজার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তা গড়িয়েছিল হানাহানিতে। সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার দাবির মুখে এবার সিদ্ধান্ত এলো সাত কলেজের ভবিষ্যতের বিষয়ে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। রাজধানীর সরকারি সাত কলেজ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বা তার সমকক্ষ হওয়ার আগ পর্যন্ত এর সার্বিক কার্যক্রম পরিচালিত হবে অধিভুক্ত কলেজের একজন অধ্যক্ষের নেতৃত্বে। আর পুরো কার্যক্রমের নজরদারিতে থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির একজন সদস্য। গত 25 ফেব্রুয়ারি ইউজিসি থেকে এই সংক্রান্ত একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ইউজিসির প্রস্তাব অনুযায়ী 2 মার্চ এ বিষয়ে ব্যবস্থা নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অফিস আদেশ করেছে মন্ত্রণালয়। ইউজিসির প্রস্তাব অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর, ভর্তি সংক্রান্ত দপ্তর, রেজিস্ট্রার দপ্তর ও হিসাব বিভাগের প্রতিনিধির সমন্বয়ে সাময়িক একটি সমন্বিত কাঠামো থাকবে, যা 2024-25 শিক্ষাবর্ষ থেকে সাত কলেজের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের যাবতীয় শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে। একটি সনদপ্রাপ্ত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বা তার সমকক্ষ প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতাভুক্ত হওয়ার আগ পর্যন্ত এই সাময়িক কাঠামো সাত কলেজের দায়িত্ব পালন করবে। প্রস্তাবে আরও বলা হয়, কাঠামোর কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরের কোনো উপযুক্ত কার্যালয় বা যে কলেজ থেকে পরিচালক মনোনীত হবেন সেখান থেকেই পরিচালিত হবে। এই কাঠামোর অধীনে সব হিসাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলাদা ব্যাংক হিসাবে পরিচালিত হবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। প্রস্তাব অনুযায়ী সাত কলেজের ভর্তি, পরীক্ষা ও অন্যান্য কার্যক্রম সংক্রান্ত তথ্য আদান প্রদানের জন্য স্ব কলেজের অধ্যক্ষের নিয়ন্ত্রণে একটি করে হেল্প ডেস্ক থাকবে। ইউজিসি জানিয়েছে, প্রস্তাবিত ব্যবস্থাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যথাযথ পর্ষদ অর্থাৎ একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটে জরুরি ভিত্তিতে অনুমোদিত হতে হবে। সাত কলেজের জন্য বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা প্রণয়নে গত ডিসেম্বর মাসে 4 সদস্যের বিশেষজ্ঞ একটি কমিটি করা হয়। ইউজিসি চেয়ারম্যানের নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য ও ইউজিসির একজন সদস্য এই কমিটিতে সদস্য হিসেবে ছিলেন। একসময় দেশের সব ডিগ্রি কলেজ পরিচালিত হতো ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে। 1992 সালে সরকারি কলেজগুলোকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করে তৎকালীন বিএনপি সরকার। 2014 সালের শেষ দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 279টি সরকারি কলেজকে বিভাগীয় পর্যায়ের পুরনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করার নির্দেশ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় ঢাকার ঐতিহ্যবাহী 7টি সরকারি কলেজকে 2017 সালের 16 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়া হয়। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।